हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेरके छोटो माछेर एकटी रेसिपि देखाबो। खूबी सुस्वादु और खूबी हेल्दी। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর সব সময় তোমরা আমার পাশে থেকো। তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ তেল দিয়েছি। আর আগে থেকে মাছগুলোতে আমি হলুদ আর নুন মেখে রেখেছিলাম। এবার কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে সব মাছগুলো ভেজে তুলে ফেলবো। ফ্রেন্ডস, এখানে অনেক রকমের মাছ ছিল। বরুলিয়া মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, সব মাছগুলি আমি সুন্দর করে হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্ট চলে যায়। ছোট মাছ সবসময় হালকা করেই ভাজতে হয়। এভাবে করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। খুবই অসাধারণ হয় খেতে, আর গরম ভাতের সাথে একেবারে জমে যায়। এভাবে করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি 1/4 টেবিল স্পুন কালো জিরে দিয়েছি। আর আমি আগে থেকে মূলো আর আলু হাফ বয়েল করে রেখেছিলাম। আমি এখন এগুলো ভেজে তুলে ফেলবো। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মূলো আর আলুগুলো আমি এবার ভেজে নিব ভালো করে। এবার সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। 5-6টি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য আদা গ্রেট করে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি এই রেসিপিতে পেঁয়াজ আর রসুন ইউজ করিনি, তথাপিও খুব টেস্টি হয়েছে খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। এবার আমি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মূলো আর আলুর সাথে। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 কাপ গরম জল ইউজ করব। এবার ভালো করে বয়েল করে নেব। ঝোলটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফ্রেন্ডস, এভাবে করে আমি এখন 5 মিনিট আরো বয়েল করব। ফ্রেন্ডস, আমি এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে নিয়েছি। আমার মাছের ঝোল এখন কমপ্লিট হয়ে গেছে।
ফ্রেন্ডস, এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে নামিয়ে ফেলবো আর একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব।